হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট কুকিং। আমি মনি আছি আপনাদের সাথে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের চতুর্থ ক্লাসে থাকছে হুইপড ক্রিমের এ টু জেড। হুইপড ক্রিম নিয়ে যত কথা সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে। প্রথমেই বলে নিই, আজকে দুই ধরনের ক্রিম করে দেখাবো, একটা হচ্ছে ট্রপিক্যাল আর একটা হচ্ছে ভিভো। রেগুলার বেসিসে আমি সবসময় ভিভোটাই ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এই ট্রপিক্যাল ক্রিমটা কিনে নিয়ে আসছি এবং আজকে দুইটা ক্রিমই একসাথে করে দেখাবো। তো প্রথমেই আমি ট্রপিক্যাল ক্রিমের তাদের যে গাইডলাইন সেগুলো খুব ভালোভাবে পড়ে নিচ্ছি। আপনারাও যখন নতুন কোনো ক্রিম বা কোনো কিছু ব্যবহার করবেন অবশ্যই তাদের গাইডলাইনটা পড়ে নেবেন, এতে করে বুঝতে পারবেন যে কিভাবে সেই জিনিসটা ইউজ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। এমনকি ক্রিমটা কিভাবে বিট করতে হবে সেটাও লেখা আছে, তাই অবশ্যই যে কোনো প্যাকেট খোলার আগে সে প্যাকেটের নিয়মাবলী পড়ে নেবেন। তো আমি মোটামুটি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। পরিমাণটা কেমন হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নেই কিভাবে সংরক্ষণ করবেন। প্রথমে বলে নিই, যখন আমরা বাজার থেকে এটাকে কিনে নিয়ে আসি তখন এটার গায়ে যে ডেট থাকে সেই ডেট পর্যন্ত আপনারা এটাকে নর্মাল ফ্রিজে অথবা বাহিরে সংরক্ষণ করতে পারবেন। অর্থাৎ যতক্ষণ না আপনি এটার মুখ খুলছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে বাহিরে অথবা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। কিন্তু যখনই আপনি এটার মুখ খুলে ফেলছেন তারপর থেকে আপনি এটাকে আর বাহিরে সংরক্ষণ করতে পারবেন না, এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এবং প্রতিবার ব্যবহারের পরে এটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে মুখ। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বন্ধ করছি। 3 থেকে 4টা প্রসেস আছে মুখটা বন্ধ করে নেওয়ার। আমি তার মধ্যে একটা প্রসেস ফলো করে মুখটা বন্ধ করে নিচ্ছি। তো প্রথমেই আমি একটা কস্টেপ নিয়ে নিয়েছি। চারিদিকের পানি বা ভেজা অংশগুলো খুব ভালোভাবে যদি মুছে নেন তাহলে কস্টেপটা ভালোভাবে আটকে থাকবে। এরপরে কস্টেপ দিয়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা আমি কিন্তু রাউন্ড করে ব্লক করে নিয়েছি। আপনারা চাইলে স্ট্যাপলারিং করেও বন্ধ করে দিতে পারবেন অথবা প্লাস্টিক র্যাপার দিয়েও বন্ধ করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে যেন বাতাসটা বাহিরে বের হতে না পারে বা বাহির থেকে বাতাস যেন ভিতরে ঢুকতে না পারে। এভাবে করে আমরা এটাকে ডিপে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। হালকা কালারটা একটু চেঞ্জ হবে, এছাড়া তেমন কোনো পরিবর্তন হবে না। তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার যে কিভাবে হুইপড ক্রিম সংরক্ষণ করতে হবে। যদি প্যাকেট খোলার আগে আপনারা সংরক্ষণ করতে চান তাহলে নর্মালে অথবা বাহিরে সংরক্ষণ করতে পারেন, আর যদি প্যাকেট খুলে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ডিপে সংরক্ষণ করতে হবে। তাহলে এটা মোটামুটি এই পার্ট শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব কিভাবে আমরা একটা ক্রিমকে পারফেক্টলি স্টিফ করতে হয়। তো প্রথমে আমরা আমাদের প্রয়োজন মতো ক্রিম নিয়ে নিব। আচ্ছা, প্রয়োজন মতো ক্রিম আপনারা কিভাবে বুঝবেন? যদি আপনারা 1 পাউন্ডের কেক করতে চান সেক্ষেত্রে অ্যারাউন্ড 1 কাপ আমাদের ক্রিম লাগবে। সাধারণত হিসাব করা হয় 2/3 কাপ, মানে হচ্ছে 1 কাপের 3 ভাগের 2 ভাগ ক্রিম লাগে একটা 1 পাউন্ড কেক কভার করার জন্য। তো আপনারা আপনাদের হিসাব মতো নিয়ে নেবেন, আপনারা কতখানি ফুল করছেন বা কেমন ডেকোরেশন করছেন তার উপরে সাধারণত ক্রিমটা প্রয়োজন পড়বে। তো আমি এখানে 1 কাপের মতো এক ক্রিম নিয়ে নিয়েছি। 1 কাপ ক্রিম দিয়ে আজকে এটাকে ডেকোরেশন করব। তো এটা হচ্ছে ট্রপিক্যাল ক্রিম। আমি আগেও বলেছি, আবারও বলে নিচ্ছি, এটা ট্রপিক্যাল ক্রিম এখন আমি করছি এবং এরপরে আমি ভিভো ক্রিমটাও আপনাদেরকে করে দেখাবো। ভিডিওটা লেন্দি হবে কারণ এটা টিউটোরিয়াল ভিডিও। অবশ্যই মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন। আচ্ছা, এই পর্যায়ে অনেকেই প্রশ্ন করেন যে আমাদের ক্রিমটা দেখা যায় কি শেষে এসে আর স্টিফ হতে চায় না। তো স্টিফ না হওয়ার প্রধান কারণ হচ্ছে ঠান্ডা না হওয়া, অর্থাৎ পরিবেশটা যদি 30 ডিগ্রির উপরে থাকে, আমাদের রান্নাঘর যদি 30 ডিগ্রির উপরে থাকে গরম, সেক্ষেত্রে স্টিফ হতে চায় না। আমি আরও একটু সহজভাবে বলছি, দেখা যায় প্রচণ্ড গরমকালে আমাদের রান্নাঘরে এসি থাকে না ম্যাক্সিমাম মানুষের বাসায়। তাহলে এসি না থাকলে কি হবে, রুমের টেম্পারেচার স্বাভাবিকের চাইতে অনেকখানি বেড়ে যাবে। 31, 32, 33 এইরকম সেন্টিগ্রেডের ক্ষেত্রে কি হবে, ক্রিমটাকে আমরা যতই বিট করি না কেন পারফেক্ট স্টিফ হবে না, অর্থাৎ এটা লিকুইড থেকে যাবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি গরম অবস্থাতেই আপনারা গরম টেম্পারেচারের মধ্যে এটাকে স্টিফ করতে চান, একটা বাটির মধ্যে বরফ পানি নিয়ে বা বরফ কুচি নিয়ে সেই বাটির উপরে আমরা এই ক্রিমের বাটিটা রাখবো, তার উপরে বিট করতে থাকবো, তাহলে কিন্তু আমাদের ক্রিমটা পারফেক্টলি হয়ে যাবে। আরেকটা কাজ আপনারা করতে পারেন, যে বাটিতে রেখে ক্রিমটাকে স্টিফ করবেন সেই বাটিটা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজ থেকে বের করে তারপরে আপনারা ক্রিম ঢেলে সেটার মধ্যে ক্রিমটাকে বিট করবেন। এবং সাথে চাইলে আপনারা আপনাদের যে ইলেকট্রিক বিটারের যে 2টা মাথা সেটাও কেউ ফ্রিজে রেখে দিতে পারেন। আচ্ছা, এবার বলি ক্রিমটা কোন পর্যায়ে আমরা নিব।
একেবারে লিকুইড করে নর্মাল টেম্পারেচারে এনে বিট করার প্রয়োজন নেই। ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে রাখবো। 30 মিনিটে একেবারে পুরোটা কিন্তু গলে যাবে না, ক্রিম অর্ধেক গলবে। সেই অবস্থাতেই আমরা ক্রিমের নরম এবং শক্ত দুই অংশ থেকেই ক্রিমটাকে নিব। আমি আবারও বলছি, নরম এবং শক্ত দুই অংশ থেকেই ক্রিমটাকে নিব, ঠিক আছে? তা আমাদের ক্রিমটা দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে। ক্রিমটা হয়ে গেছে কিভাবে বুঝবেন? স্টিফ হলে কিন্তু আপনারা এমনিতেই বুঝতে পারবেন। বাটিটাকে উল্টা করে ধরলেও ক্রিমটা পড়ে যাবে না, সেই পর্যায়ে বুঝবেন স্টিফ হয়ে গেছে। আর আরেকটা কাজ করবেন, চারি সাইডে যে ক্রিমগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু নরম থাকবে, মাঝখানে এগুলো স্টিফ হলেও। তো বারবার স্প্যাচুলা দিয়ে মাঝখানে চার সাইড থেকে নিয়ে আসবেন, তারপরে আবার বিট করতে থাকবেন। তো যেটা বলছিলাম, যদি আমরা আধা ঘন্টা আগে বের করে রাখি তাহলে দেখব কিছু অংশ গলে গেছে ক্রিমের আর কিছু অংশ শক্ত আছে। এই গলা অংশটা সম্পূর্ণ যদি নিয়ে নেন তাহলে দেখা যাবে পরবর্তীতে শক্ত অংশ থেকে আর ক্রিম হতে চাইবে না, কারণ ক্রিমটাকে খুব ভালোভাবে মিক্স করে আপনাকে নিতে হবে। ক্রিমের যে সফট অংশটা যদি আলাদা হয়ে যায় আর সেটা যদি আমরা একবারে ব্যবহার করে ফেলি, পরবর্তীতে শক্ত যে অংশটা থাকবে ওইখান থেকে পারফেক্ট আর ক্রিম হতে চাইবে না। এই জন্য আপনারা লিকুইড এবং শক্ত দুইটা অংশ থেকে ক্রিম নিয়ে তারপরে এটাকে বিট করবেন, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু পারফেক্ট ক্রিম একদম 100% রেডি। এবার চলেন আমরা ভিভো ক্রিমে চলে যাই। ভিভো ক্রিমটা আমি ঠিক আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম, এরপরে ক্রিমটাকে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কোন ফর্মে আছে। এখন আমি এটাকে বিট করে নিচ্ছি। আচ্ছা, বিটিংয়ের ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাও একটু বলে দেই। শুরুতে লোতে 2 থেকে 3 মিনিটের জন্য বিট করব। লো মানে একেবারে 1 দিয়ে করব না, 2 থেকে আমরা বিটিং করা শুরু করব। তার মানে 2 দিয়ে প্রথমে 2 মিনিট থেকে 3 মিনিটের মতো বিট করব। এরপরে 2 মিনিট পরে আমরা 2 মিনিটে মোটামুটি অনেকখানি শক্ত হয়ে যাবে, কিন্তু একেবারে স্টিফ হবে না। 2 মিনিট পরে আমরা এটার স্পিড বাড়িয়ে দিব, দিয়ে 5-এ দিয়ে দিব। যদি আপনাদের হায়েস্ট 6 থাকে তাহলে আপনারা 5-এ দিবেন, যদি হায়েস্ট 7 থাকে তাহলে আপনারা 6-এ দিবেন। দিয়ে এই 6-এ দিয়ে আমরা বা 5-এ দিয়ে বাকি অংশটুকু খুব ভালোভাবে স্টিফ করে নিব। যতক্ষণ না একেবারে শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বিট করতে থাকবো হাই স্পিডে। টোটাল 5 থেকে 6 মিনিট, সর্বোচ্চ 7 মিনিটের মতো লাগতে পারে এই পুরো প্রসেসটা হওয়ার জন্য। আচ্ছা, অনেকে এখন বিজনেস করতে চান, বিজনেস পারপাসে যদি আপনি ব্যবহার করতে চান ক্রিমকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কস্টটাকে ম্যানেজ করে চলতে হবে। আপনি যদি শুরুতে ইনিশিয়ালি কম খরচের মধ্যে কেক সেল করতে চান তাহলে আপনি ট্রপিক্যাল ব্র্যান্ডটা চুজ করতে পারেন। আর যদি মনে করেন যে আমি একটু কোয়ালিটি মেনটেন করে করব কাজ, তাহলে আপনারা ভিভোটাকে চুজ করবেন। তবে দুইটা মোটামুটি সেম। আরেকটা বিষয় হচ্ছে এগুলোর মধ্যে আইসিং সুগার এবং ফ্লেভার দুইটাই অ্যাড করা থাকে, তাই আপনাদেরকে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করতে হবে না। তবে আপনারা যদি চান এটাকে আরও বেশি টেস্টি করতে, সেক্ষেত্রে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। শুধু তাই না, এই ক্রিম দিয়ে কিন্তু আপনারা চকলেট ক্রিমও তৈরি করতে পারবেন। চকলেট ক্রিম, চকলেট গানাশ, এটা নিয়ে আমাদের পরের ক্লাস থাকবে। পরের ক্লাসগুলোতে কিন্তু খুব ভালোভাবে সব ডিটেলস দেখানো হবে। আপনারা জানেন এটা একটা প্লেলিস্ট করা হয়েছে জন্মদিনের কেক A to Z, যে প্লেলিস্টের মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা টিউটোরিয়াল পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে। যারা এই ভিডিওটা দেখছেন তারা প্লেলিস্টের শুরু থেকে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটা ভিডিও দেখে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, তাই আশা করব আপনারা প্লেলিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও কমপ্লিট করবেন। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমাদের ক্রিমটা কিন্তু মোটামুটি স্টিফ হয়ে গেছে। কখন বুঝবেন যে ক্রিম হয়ে গেছে? যখন দেখবেন যে এটা উল্টা করলে আর পড়ে যাচ্ছে না, আর করতে করতে দেখবেন যে মোটা মোটা ভাঁজ পড়া শুরু হয়েছে। চিকন ভাঁজ মানে আর একটু বাকি আছে, মোটা ভাঁজ মানে আমাদের ক্রিম সুন্দর মতো স্টিফ হয়ে গেছে। আর যখন ক্রিম স্টিফ হয়ে যাবে সেই পর্যায়ে আপনারা কিন্তু কালার মিক্সিং করতে পারবেন। আচ্ছা, ক্রিম কিভাবে সংরক্ষণ করবেন স্টিফ হওয়ার পরে? অনেক সময় এক্সট্রা ক্রিম হয়, এক্সট্রা ক্রিম থেকে যায়, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এইভাবেই এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে অথবা একটা এয়ারটাইট বক্সে করে খুব ভালোভাবে এটাকে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে সাধারণত 2 থেকে 3 দিন স্টোর করতে পারবেন এবং ডিপ ফ্রিজে 3 মাস পর্যন্ত এটাকে স্টোর করতে পারবেন। তাহলে ডিপ ফ্রিজ থেকে বের করে কি করবেন? প্রথমে আগে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপরে এটাকে 1 মিনিট বিট করবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে বের করে সরাসরি 1 মিনিট বিট করে আবার এটাকে কাজ করতে পারবেন। আর এই পর্যায়ে আপনারা কিন্তু কালার মিক্সিং করতে পারবেন এবং কালার মিক্সিং করার পরেও এটাকে স্টোর করতে পারবেন। এরপরে কিভাবে পাইপিং ব্যাগে ঢুকাতে হবে এবং নোজেলের ব্যবহার সব কিছু পরের টিউটোরিয়ালে থাকবে। এখন আমরা শুধুমাত্র দেখলাম কিভাবে একটা পারফেক্ট ক্রিম তৈরি করা যায়। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং বাকি প্লেলিস্টের ভিডিওগুলো চেক করে নেবেন।
আগের ভিডিওতে আমরা দেখেছি একটা পারফেক্ট স্পঞ্জকে কিভাবে তৈরি করতে হবে এবং তার আগের ভিডিওতে দেখেছি লেয়ার কাটিং। আর আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ক্রিম করতে হয়। এরপরের ভিডিওতে আমরা দেখব ইনশাল্লাহ কিভাবে কেকের লেয়ারগুলো সেট করবেন, সফট করবেন এবং ক্রাম্প কোট করবেন। শুধু তাই না, চকলেট গানাশ, চকলেট ক্রিম সব কিছুই দেখানো হবে ধীরে ধীরে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেকিং একটা সায়েন্স, বেকিংকে অ্যাজ এ সায়েন্স নেবেন, তাহলেই ইনশাল্লাহ পারফেক্ট হবে।